দেখো সাময়িক বায়ু প্রবাহ, তো সাময়িক বায়ু প্রবাহ কাকে বলে কেউ বলতে পারবে? সাময়িক বায়ু প্রবাহ কাকে বলে? তো দেখো না স্থানীয়ভাবে উষ্ণতার তারতম্যের কারণে অথবা কি হয় ঋতুভেদে, ঠিক আছে, অল্প সময়ের জন্য যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ। এই ধরনের বায়ু কি হয় না উষ্ণতার তারতম্যে, অর্থাৎ শীত এবং গ্রীষ্মকালে যে উষ্ণতার তারতম্য হয় সেই উষ্ণতার তারতম্যে অথবা ঋতু পরিবর্তনে, শীত গ্রীষ্ম বর্ষা এই ঋতু পরিবর্তনে যে সাময়িকভাবে বায়ু প্রবাহগুলো প্রবাহিত হয় তাদেরকে বলা হয় সাময়িক বায়ু প্রবাহ। তো সাময়িক বায়ু প্রবাহ কটা আছে আমাদের? প্রথমে আছে কি স্থলবায়ু, তারপরে কি আছে সমুদ্র বায়ু, আর কি আছে মৌসুমী বায়ু, আর কি আছে পার্বত্য বায়ু, আর কি আছে উপত্যকা বায়ু। তো তোমাদের সিলেবাসে কি আছে এই পাঁচটা সাময়িক বায়ু সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। তো প্রথম থেকে আমি আলোচনা করি। প্রথমে কি আছে না স্থলবায়ু। প্রথমে ছবিটা লক্ষ্য করবে। তো কি হয় দেখো এখানে আছে সমুদ্র, আর এটা হচ্ছে কি না স্থলভাগ। তো জল এবং স্থলের হচ্ছে কি না উত্তপ্ত হওয়ার ক্ষমতা হচ্ছে আলাদা। স্থলভাগ কি হয় খুব তাড়াতাড়ি তাপ গ্রহণ করে, একইভাবে কি হয় খুব তাড়াতাড়ি তাপ বর্জন করে। অর্থাৎ দিনের বেলায় কি হয় সূর্যের তাপে স্থলভাগ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং রাতের বেলায় কি করে একইভাবে তাপ বর্জন করে কি হয় তাড়াতাড়ি শীতল হয়ে যায়। তো রাতের বেলায় কি হয় জলভাগ যে তাপটা সারাদিন ধরে গ্রহণ করে সেই তাপটাকে জলভাগ কি করে অনেকক্ষণ ধরে রাখতে পারে, যার জন্য কি হয় না রাতের বেলায় জলভাগের উপর হয় নিম্নচাপ। কারণ জলভাগ কি করে সারাদিন যে তাপটা পেয়েছে সেই তাপটা ছাড়তে তার অনেক টাইম লাগে, ধীরে ধীরে ছাড়ে। ওর জন্য রাতের বেলায় কি হয় না জলভাগের উপর বা সমুদ্রের উপর কি হয় নিম্নচাপের সৃষ্টি হয়, লো প্রেসার। আর স্থলভাগ কি হয় তাপটা খুব তাড়াতাড়ি কি করে বিকিরণ করে, যার জন্য কি হয় এই স্থলভাগের উপর হয় উচ্চচাপ বা হাই প্রেসার। তার ফলে কি হয় না সমুদ্রের দিক থেকে বাতাস স্থলভাগের দিক থেকে বাতাস কি হয় সমুদ্রের দিকে প্রবাহিত হয়। কারণ উচ্চচাপ থেকে কি হবে নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত হবে, তাহলে কি হবে স্থলভাগ থেকে কি হবে না সমুদ্রের দিক থেকে বাতাস প্রবাহিত হবে। যেহেতু স্থলভাগ থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে তার জন্য এর নাম হচ্ছে স্থলবায়ু। বুঝে গেল? এবার এটা মুখোমুখি হয় ওই আবার এই অংশে নেমে আসে, এই চক্রাকারে এই আবর্তন ঘটতে থাকে। তো এই বায়ুটাকে কি বলা হয় স্থলবায়ু। তো স্থলবায়ু কখন সব থেকে বেশি শক্তিশালী হয় না ভোরের দিকে। ভোরের দিকে কেন বেশি শক্তিশালী হয় না তাপ বিকিরণ করে স্থলভাগ সব থেকে ভোরের দিকে কি হয় সব থেকে বেশি শীতল হয়। আর জলভাগের উষ্ণতা এবং স্থলভাগের উষ্ণতার মধ্যে পার্থক্য কি হয় ভোরের দিকে সব থেকে বেশি হয়, যার জন্য কি হয় এর গতিবেগ হচ্ছে ভোরের দিকে সব থেকে বেশি হয়ে থাকে স্থলবায়ু। তাহলে সংজ্ঞা যদি বলে তাহলে কি বলবে যে কি স্থলভাগ থেকে জলভাগের দিকে যে সাময়িক বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি না স্থলবায়ু। উৎপত্তি কিভাবে হয় বলবে যে জলভাগ এবং স্থলভাগের তাপ গ্রহণ করার ক্ষমতা সমান নয়। তো রাতের বেলা কি হয় স্থলভাগ তাড়াতাড়ি তাপ বর্জন করে দিয়ে শীতল হয়ে যায় এবং স্থলভাগের উপর কি হয় উচ্চচাপের সৃষ্টি হয়। অপরদিকে কি হয় না জলভাগ অনেকক্ষণ তাপটা ধরে রাখতে পারে, ওই জন্য কি হয় জলভাগের উপর নিম্নচাপ বা লো প্রেসারের সৃষ্টি হয়। বায়ুচাপীয় ঢাল অনুযায়ী কি হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে অর্থাৎ স্থলভাগের থেকে জলভাগের দিকে বা সমুদ্রের দিকে বাতাস প্রবাহিত হয়। যেহেতু স্থলভাগ থেকে এই বাতাসটা প্রবাহিত হয় তাই এর নাম হচ্ছে কি স্থলবায়ু।
সমুদ্র বায়ুর ক্ষেত্রে কি হয়? সমুদ্র আর স্থলভাগ। তো দিনের বেলায় কি হয়ে থাকে, সূর্যের তাপে কি হয়, স্থলভাগ বেশি উত্তপ্ত হয়, ঠিক আছে, এবং জলভাগ উত্তপ্ত হতে কি দেরি লাগে। তাহলে স্থলভাগ দ্রুত তাপ কি করে গ্রহণ করে এবং উত্তপ্ত হয়ে যায়, এবং এখানকার বায়ু উষ্ণ এবং প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায়। যার জন্য দিনের বেলায় স্থলভাগে কি হয়, নিম্নচাপ বা লো প্রেসারের সৃষ্টি হয়। তুলনামূলকভাবে সমুদ্রের জল কি থাকে, ঠান্ডা বা শীতল থাকে, যার জন্য এখানে কি হয়, উচ্চচাপের সৃষ্টি হয়। তখন কি হয়, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুচাপের ঢাল অনুযায়ী বাতাস প্রবাহিত হয়। এই বায়ুকে কি বলা হচ্ছে, সমুদ্র বায়ু। যেহেতু সমুদ্র থেকে স্থলভাগের দিকে বাতাসটা প্রবাহিত হচ্ছে, যার জন্য একে কি বলা হচ্ছে, সমুদ্র বায়ু। এটা ঊর্ধ্বমুখী হবে এবং পুনরায় এখানে নেমে আসে। বুঝে গেল, এটা হচ্ছে সমুদ্র বায়ু। তো সমুদ্র বায়ু কখন সব থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে, সন্ধ্যেবেলায় বা বিকালের দিকে। কারণ বিকালের দিকে কি হয়, স্থলভাগের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছায় বা সব থেকে বেশি উত্তপ্ত হয়, যার জন্য নিম্নচাপটা গভীর হয়। তো জল এবং স্থলভাগের মধ্যে কি হয়, চাপের যে পার্থক্য বা বায়ুচাপীয় যে ঢাল, সেটা বিকেল বা সন্ধ্যের দিকে সর্বোচ্চ হয়। যার জন্য কি হয়, এর গতিবেগ কি হয়, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে সব থেকে বেশি হয়ে থাকে। এবার যদি বলে সংজ্ঞা, তাহলে বলবে কি না, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র থেকে কি স্থলভাগের দিকে যে সাময়িক বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। সমুদ্র থেকে স্থলভাগের দিকে। উৎপত্তির কারণ বলে পয়েন্ট করবে এবং সেখানে কি লিখবে না, দিনের বেলায় সূর্যের কি তাপে স্থলভাগ খুব দ্রুত কি হয়, উত্তপ্ত হয়। তো উত্তপ্ত হওয়ার জন্য কি হয়, স্থলভাগের উপর কিসের সৃষ্টি হয়, নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, এবং পার্শ্ববর্তী সমুদ্র জলের উপর হয় উচ্চচাপ। তো এই উচ্চচাপ থেকে বায়ুচাপীয় ঢাল অনুযায়ী নিম্নচাপের দিকে কি হয়, বাতাস প্রবাহিত হয় এবং সমুদ্র বায়ুর সৃষ্টি করে। নেক্সট কি আছে, মৌসুমী বায়ু। দেখো, এটা হচ্ছে কি, আমি এখানে ভারতের মানচিত্র বা এশিয়ার মানচিত্র এঁকেছি, এখানে আছে ইউরোপ, এখানে হচ্ছে আফ্রিকা। তো পুরো জিনিসটা আমরা আঁকতে হবে। এখানে কি আছে না, নিরক্ষরেখা আছে এই অঞ্চল বরাবর। তো প্রথমে দেখো মৌসুমী। মৌসুমী কি শব্দ, একটা আরবি শব্দ, ঠিক আছে। তো আরবি শব্দের এর অর্থ কি, মৌসুম, বা মালয়ান একটা শব্দ, মালয়ালম একটা শব্দ যার অর্থ হচ্ছে মৌসুম। মৌসুম থেকে বা আরবি শব্দ মৌসুমী থেকে কি হচ্ছে, এই মৌসুমী বায়ু কথাটি এসেছে। তো এই কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন, হেডলি, ঠিক আছে। হেডলি সর্বপ্রথম কি করেছিলেন, এই মৌসুমী শব্দটা ব্যবহার করেছিলেন। তো মৌসুমী কথার অর্থ কি না, ঋতু। বলা হয় যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের কি হয়, যে বায়ু প্রবাহের দিকের পরিবর্তন হয় তাকে কি বলা হয়, মৌসুমী বায়ু। তো মৌসুমী কথার অর্থ হচ্ছে ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয় না, যে বায়ুর গতিপথের পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু।
এর জন্য কি বলা হচ্ছে, একে একটা সাময়িক বায়ু প্রবাহ বলা হচ্ছে। তো অনেক ক্ষেত্রে কি বলা হয় না, স্থলবায়ু এবং সমুদ্র বায়ু হলো কি মৌসুমী বায়ুর বৃহৎ সংস্করণ। তো হেডলি কি বলেছেন যে স্থলবায়ু এবং সমুদ্র বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরো শক্তিশালী হয় এবং যখন কোনো একটা মহাদেশ বা কি দেশের অভ্যন্তরে প্রবেশ করে তখন এই স্থলবায়ু বা সমুদ্র বায়ুটাই মৌসুমী বায়ুর সৃষ্টি করে। তো আমরা দেখবো কি মৌসুমী বায়ুর হচ্ছে দুটো শাখা আছে, কি কি, একটা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর একটা আছে কি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটাকে কি বলা হয়, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বা বর্ষাকালীন মৌসুমী বায়ু, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুটাকে কি বলা হয়, শীতকালীন মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। তো প্রথমে আমরা কি দেখব না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। তো কেন সৃষ্টি হয়ে থাকে, তো বিজ্ঞানী হেডলি বলেছেন কি না গ্রীষ্মকালে এই ভারতীয় উপদ্বীপের উপর কি হয় না নিম্নচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, কি হয় ভারতীয় যে উপদ্বীপ সেই উপদ্বীপের উপর এখানে তিব্বত মালভূমি আছে, থর মরুভূমি আছে বা উত্তর পশ্চিম ভারত জুড়ে জুড়ে কি হয় এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয় বা লো প্রেসারের সৃষ্টি হয়। তো সেই সময় কি হয় না এই যে জলভাগ আছে ভারত মহাসাগরের, এই জলভাগের উপর কি হয় উচ্চচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে ভারত মহাসাগরীয় অঞ্চল আছে এই ভারত মহাসাগরীয় অঞ্চলের উপর কি হয় এই সময় উচ্চচাপের সৃষ্টি হয়। বুঝে গেল, তখন কে এই উচ্চচাপীয় অঞ্চল থেকে বাতাস এই নিম্নচাপের দিকে আকৃষ্ট হয় এবং ভারতে প্রবেশ করে। বুঝে গেল, তো এই যে শাখাটা এই শাখাটা কি বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা কি গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বা কি বলা হয় এর অপর নাম কি, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর নাম কি বর্ষাকালীন মৌসুমী বায়ু, যেটা আমাদের বর্ষাকালে বৃষ্টিপাত ঘটে। দ্বিতীয় যে শাখাটা আছে তার নাম কি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণ নাম উত্তর পূর্ব মৌসুমী বায়ুর নামের কারণ কি, এর ঠিক বিপরীত অবস্থা হয়। বিপরীত অবস্থা হয় মানে এখানে সাইবেরিয়া অঞ্চল আছে, ঠিক আছে, এই সাইবেরিয়া অঞ্চলে কি হয় উচ্চচাপের সৃষ্টি হয়, হাই প্রেসার। তাছাড়া উত্তর পশ্চিম ভারতেও এই সময় উচ্চচাপের সৃষ্টি হয়, কারণ এখানে কি হয় সূর্য সরে আসে, যার জন্য এখানে কি হয় তীর্যকভাবে আলো পড়ে বা সূর্যের রশ্মি পড়ে, যার জন্য এই অঞ্চলটা সেই সময় কি হয় শীতল হয়। এই সময় নিরক্ষীয় অঞ্চল বরাবর কি হয় সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার জন্য এই অংশে কি হয় লো প্রেসার বা নিম্নচাপের সৃষ্টি হয়। তো উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস কি হয় এই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে কি দেখছি আমরা গ্রীষ্মকালে যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তো শীতকালে তার ঠিক বিপরীত দিকে কি করা হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে। তো এই বায়ুটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, শীতকালীন মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী কথার অর্থ কি না ঋতু পরিবর্তনে বায়ু প্রবাহের পরিবর্তন। তাহলে দেখো এখানে কি হলো বর্ষা ঋতুতে বা গ্রীষ্ম ঋতুতে এক ধরনের বায়ু প্রবাহিত হলো আর শীত ঋতুতে তার ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি পরিবর্তন হলো দিক, এই দিকে যাচ্ছে এখন কি হচ্ছে তার ঠিক উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, যার জন্য কি বলা হয় মৌসুমী বায়ু অঞ্চলে কি হয় বায়ু প্রবাহ ঋতু ভেদে ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয়। নেক্সট কি আছে উপত্যকা বায়ু আর পার্বত্য বায়ু।
ফার্স্ট দেখো উপত্যকা বায়ু। তো উপত্যকা বায়ু কাকে বলা হয়? না পর্বতের উপত্যকা অঞ্চল থেকে যে উষ্ণ এবং হালকা বায়ু দিনের বেলায় কি হয় উপরের দিকে উঠে যায় তাকে বলা হয় উপত্যকা বায়ু। কি বললাম? পর্বতের উপত্যকা, এগুলো হচ্ছে পর্বতের চূড়া আর এখানে হচ্ছে পর্বতের উপত্যকা। তো এই উপত্যকা অঞ্চল থেকে কি হয় উষ্ণ এবং হালকা বায়ু কি হয় যখন উপরের দিকে উঠে যায় তখন সেই বায়ুকে বলা হচ্ছে উপত্যকা বায়ু। এই বায়ুর অপর নাম হচ্ছে কি অ্যানাবেটিক। ঠিক আছে, গ্রিক শব্দ অ্যানা, কথার অর্থ হচ্ছে উপরে, ঠিক আছে, বা উপরের দিকে প্রবাহিত। তো উপত্যকা বায়ুর অপর নাম কি অ্যানাবেটিক বায়ু। বুঝে গেল? তো উৎপত্তি কিভাবে হয়? না দিনের বেলায় কি হয় সূর্যের উত্তাপ তো উপত্যকা অঞ্চলে পড়ে এবং উপত্যকার যে দেওয়াল সেগুলোকে কি করে খুব উত্তপ্ত করে দেয়। তখন এই উত্তপ্ত বাতাসটা কি হয় হালকা এবং উষ্ণ হয় এবং উপরের দিকে উঠে যায়। তো যেহেতু উপত্যকা অঞ্চল থেকে এই বাতাসটা উপরের দিকে উঠে যাচ্ছে তাই একে বলা হয় উপত্যকা বায়ু, ইংরেজিতে বলা হয় ভ্যালি ব্রিজ বা অ্যানাবেটিক উইন্ড। তিনটে নাম আছে, উপত্যকা বায়ু, অথবা কি বলা হয় ভ্যালি ব্রিজ, অথবা কি বলা হয় অ্যানাবেটিক উইন্ড। এরপর রাতে কি হয় দেখো, রাতে হচ্ছে বিপরীত অবস্থা। রাতে কি হচ্ছে না এই পাহাড়ের চূড়াগুলো অঞ্চলগুলো কি করছে তাড়াতাড়ি তাপ বিকিরণ করছে এবং তাপ বিকিরণ করার ফলে কি হচ্ছে শীতল হয়ে যাচ্ছে। তখন এই শীতল এবং ভারী বাতাসটা অভিকর্ষের টানে উপত্যকার নিচের দিকে নেমে আসছে। বুঝে গেল? তো এই বাতাসটাকে কি বলা হচ্ছে পার্বত্য বায়ু বা মাউন্টেন ব্রিজ। একে কি বলা হচ্ছে পার্বত্য বায়ু বা মাউন্টেন ব্রিজ। এর অপর নাম কি? এটা কি ছিল অ্যানাবেটিক, এটাকে কি বলা হচ্ছে ক্যাটাবেটিক উইন্ড। গ্রিক শব্দ ক্যাটাব শব্দের অর্থ হচ্ছে নিচের দিকে বা নিচের দিকে প্রবাহিত বায়ু। বুঝে গেল? তাহলে কেন সৃষ্টি হচ্ছে না পার্বত্য উপত্যকা অঞ্চলে রাত্রিবেলা কি হয় পর্বতের চূড়াগুলো কি হয়ে থাকে বরফ আবৃত হয়ে থাকে, তাই তো? তো তাপমাত্রা কি হয় আরো কমে যায়, কমে যাওয়ার ফলে কি হয় বাতাসটা শীতল হয়ে যায় এবং ভারী হয়ে যায়। তো ওই ভারী বাতাসটা কি হয় ওই পর্বতের উপত্যকা অঞ্চলে আর থাকতে পারে না, অভিকর্ষের টানে পর্বতের চূড়া থেকে ঢাল বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসে। এই ধরনের বায়ু কি করে না পার্বত্য উপত্যকা অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি করে। বুঝে গেল? ঘন কুয়াশার সৃষ্টি করে, তুষারের সৃষ্টি করে, যার জন্য পর্বতের উপত্যকা অঞ্চলে দেখবে চাষবাস হয় না। কখন কোথায় হয় ধাপ কেটে চাষ হয়। মানালি এই জায়গাগুলো যদি যাও সিমলা এগুলো সব হচ্ছে পর্বতের ঢালে অবস্থিত, পর্বতের উপত্যকায় অবস্থিত নয়। আর পর্বতের উপত্যকায় কি হয় প্রচুর এই অ্যাটাবেটিক বায়ু প্রবাহের ফলে প্রচুর কি হয় কুয়াশার সৃষ্টি হয়, ওই জন্য ফসলের প্রচুর ক্ষতি হয়। ওই জন্য ওরা কি করে পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করে। বুঝে গেল? কারণ এই অঞ্চলে কি হয় উত্তপ্ত হয়, ঠিক আছে, যার জন্য এই অঞ্চলের আবহাওয়াটা গরম থাকে, বিপরীত বাতাস এই অঞ্চলে উঠে আসছে উষ্ণ বাতাসটা, যার জন্য এখানে মনোরম পরিবেশ থাকে। ওই জন্য ঘর বাড়িগুলো কি হয় পর্বতের উপত্যকার সমতল জায়গায় না হয়ে এই পর্বতের ঢালেতে গড়ে ওঠে। তাহলে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক হয়ে গেল। তাহলে সাময়িক বায়ু প্রবাহ কি হলো শেষ হলো। এখান থেকে কি কোশ্চেন করতে পারে? একটা কোশ্চেন 5 নম্বরের পর করতে পারে কি না বিভিন্ন প্রকার সাময়িক বায়ুগুলো চিত্র সহ আলোচনা করো। বিভিন্ন প্রকার সাময়িক বায়ু, সাময়িক বায়ু প্রবাহগুলি চিত্র সহ বর্ণনা করো। 5 নম্বরের কোশ্চেন। আর কি করতে পারে? গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমী বায়ুর উৎপত্তি। চিত্র সহ
আর কি বলতে পারে? সমুদ্র বায়ু ও স্থলবায়ু পার্থক্য লেখা। তিন অথবা 5। আর কি করতে পারে? পার্বত্য বায়ু ও উপত্যকা বায়ু। বায়ু পার্থক্য লেখা। দু নম্বরে বলি, বোর্ডগুলো লেখা আছে সবারই? এটা 2 নম্বরে। ভোরের বেলায় স্থলবায়ু শক্তিশালী হয় কেন? নম্বরে কি বললাম? বিকেল বা সন্ধ্যাবেলায় সমুদ্র বায়ুর গতিবেগ বেশি হয় কেন? অ্যানাবেটিক বায়ু কাকে বলে? ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? মৌসুমী কথাটির উৎপত্তি হয়েছে কিভাবে?